বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। কড়া গরম হয়ে গিয়েছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আজকে চিংড়ি মাছ রান্না করব, সরষের তেল দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো আলতো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো এপুট এপুট করে একটু ভালো করে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। আমি আগেই বলেছি যে চিংড়ি মাছগুলোকে খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ তাহলে শক্ত হয়ে যাবে মাছগুলো। এবার নামিয়ে নেব মাছটাকে। লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে আমি দুফাল করে নিয়েছি। এবার একসাথে বেটে রাখা কাজু বাদাম, পোস্ত আর সর্ষে একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। একটু কষিয়ে নেব মশলাটাকে। খুব বেশিক্ষণ কষাবো না, আলতো করেই কষাবো। এতে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কার ঝালটাই অনেকটাই হয়ে যাবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এবার ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ভালোভাবে ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে একটু সেদ্ধ হতে দেবো। মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দেবো। একটু ঝোলঝোলি রাখবো, কারণ খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ রান্না কমপ্লিট। বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।